আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের লাদাখ সীমান্তে ঢুকে পড়ছে চীন, সত্যি কি? এবার জানিয়ে দিব যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা বলছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। জানিয়ে দিব মসজিদে গিয়ে মুসলিমদের যে প্রতিশ্রুতি দিলেন জাস্টিস ট্রুডো। এবার জানিয়ে দিব কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে যে পরামর্শ দিলেন সৌদি যুবরাজ। জানিয়ে দিব যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পর যা বলছে ইসরায়েল হামাস। এবং সর্বশেষ জানিয়ে দিব ইহুদিদের গোপন তথ্য ফাঁস করলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের লাদাখ সীমান্তে ঢুকে পড়ছে চীন। 16,000 ফুট উচ্চতায় লাদাখে ভারত চীন সীমান্ত। দুই দেশের টানপোড়েনের প্রভাব পড়ছে সেখানকার যাযাবর গোষ্ঠীর জীবনে, প্রভাব পড়ছে জাতীয় রাজনীতিতেও। ভোটের মুখে ভারত চীন সীমান্তে লাদাখ থেকে ডয়চে ভেলের এক্সক্লুসিভ। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা বললেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। মিশরের রাজধানী কায়রোয় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে মঙ্গলবার হামাস বলেছে তারা যুদ্ধবিরতি ও পণবন্দি মুক্তির বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিন বন্দীদের ছেড়ে দেওয়ার প্রস্তাব পর্যালোচনা করছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউভ গ্যালান্ট বলেছেন এখনই চুক্তি করার সময়। তিনি মঙ্গলবার ইসরায়েলি সেনা নিয়োগকারীদের বলেছেন, আমি মনে করি হামাসের সাথে চুক্তির জন্য আমরা একটি যথাযথ সময় আছি। এদিকে গাজা যুদ্ধের 7 মাস হতে চলল। যুদ্ধ বন্ধ ও চুক্তিতে সম্মত হতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র চাইছে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হোক এবং গাজার দক্ষিণে রাফায় কোনো অভিযান না চালাক। যুদ্ধবিরতির আলোচনার সাথে সম্পর্কিত ঘনিষ্ঠ একটি সূত্র বলছে হামাস প্রস্তাব বিবেচনা করে দেখছে। প্রস্তাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি এবং হামাসের কাছে আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্তির বিনিময়ে 900 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়ার বিষয়ে রয়েছে। এদিকে আলোচনার মধ্যে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন দক্ষিণাঞ্চল রাফা শহরে সৈন্য পাঠানোর তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপরই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দেশের সহ বিশ্বের বিভিন্ন দেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে এ অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং শেষ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তার উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। এছাড়া ফ্রান্স, মিশর ও জর্ডান এই অভিযান নিয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেছে এর পরিণাম হবে ভয়াবহ। একই সাথে এই 3 দেশের নেতারা গাজায় ত্রাণ সরবরাহ ব্যাপকভাবে বাড়ানোরও আহ্বান জানিয়েছেন। সূত্র বাসস। মসজিদে গিয়ে মুসলিমদের যে প্রতিশ্রুতি দিলেন ট্রুডো। কানাডার ইউনিপেগের একটি মসজিদ ও ইসলামিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে। এরপরই মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে মসজিদে গিয়ে দেখা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিস ট্রুডো। তিনি মুসলিমদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাস্টিস ট্রুডো বলেছেন, সম্প্রতি ইউনিপেগের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা পুরো সম্প্রদায়কে নাড়া দিয়েছে। আমি মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে দেখা করেছি। আমরা তাদের নিরাপত্তা রক্ষা ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছি। প্রার্থনাস্থলে কাউকে ভয় অনুভব করতে হবে না। সিবিসি কানাডার খবরে বলা হয়েছে ইউনিপেগের ওয়েস্ট এন্ডের একটি মসজিদে গত সপ্তাহে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। পবিত্র রমজান মাসে এমন ঘটনায় মুসলিম সম্প্রদায়ের লোকেরা ভীত হয়ে পড়েছে। স্থানীয় পুলিশ জানায় যে মঙ্গলবার 2 এপ্রিল ভোর 4:30টার দিকে এলিস এভিনিউ মসজিদ, জামিয়া মসজিদ, আবু বকর আল সিদ্দিক এবং কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। এ সময় মসজিদ প্রাঙ্গণে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেন 2 ব্যক্তি। তখন তাদেরকে আটকে দেন মসজিদের স্বেচ্ছাসেবকরা। এরপর ওই ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ প্রধান জেনসন মিশালিসের বলেন, পুলিশ এই ঘটনা তদন্ত করছে। এতে কেউ আহত হয়নি বা কিছু চুরি হয়নি। এ ঘটনার পর সেখানকার মুসলিম বাসিন্দারা উদ্বিগ্ন। পবিত্র রমজানে মুসলিমরা রোজা পালন করেন এবং বেশিরভাগ সময় নামাজ ও সেবামূলক কাজে সময় কাটান। কেন্দ্রের পরিচালক আদনান সিদ্দিকী বলেন, ঘটনার পর থেকে খুব কম লোকই মসজিদে ইফতারে হাজির হচ্ছেন। মানুষ সত্যি ভীত এবং তারা বাড়িতে নামাজ আদায় করছে। কেন্দ্রের পরিচালক সিদ্দিকী বলেন, হামলাকারী ব্যক্তিরা সশস্ত্র ছিল। একটি বিস্ফোরণের মতো বিকট আওয়াজ শুনতে পান। কি ঘটেছে দেখতে এসে দেখেন যে 2 ব্যক্তি কোরাল ও বড় ছুরি নিয়ে সেখানে রয়েছে। পুলিশ কর্মকর্তা জেনসন মিচালিসন বলেন, ধর্মীয় কারণে মসজিদে হামলা হয়েছে কিনা সেটি এখন স্পষ্ট নয়। আমরা অবশ্যই এই বিষয়টির প্রতি সংবেদনশীল। এটি প্রার্থনার স্থান এবং আমরা এটিকে সম্পূর্ণভাবে সম্মান করি।
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে যে পরামর্শ দিলেন সৌদি যুবরাজ। জম্মু ও কাশ্মীর নিয়ে প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব বহু পুরানো। জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি ওমরা পালন করতে সৌদি আরব সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে গিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করলেন শেহবাজ শরীফ। সেই বৈঠকে উত্থাপিত হয় কাশ্মীর ইস্যু। পরবর্তীতে দুই দেশের নেতা নিজেদের যৌথ বিবৃতিতেও কাশ্মীরের উল্লেখ করেন। পরবর্তীতে সৌদি যুবরাজ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যৌথ বিবৃতিতে বলেন, উভয় পক্ষই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য জোর দিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা হওয়া উচিত। বিশেষ করে জম্মু ও কাশ্মীর ইস্যুর সমাধানের জন্য দুই দেশের মধ্যে আলোচনার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এই বৈঠকে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পর যা বলছে ইসরায়েল হামাস। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়ার পরামর্শ প্রস্তাব পর্যালোচনা করছে হামাস। মিশরের রাজধানী কায়রোয় গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে মঙ্গলবার সংগঠনের নেতারা একথা জানিয়েছেন। বৈঠকের পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউভ গ্যালান্ট ইসরায়েলি সেনা নিয়োগকারীদের বলেন, আমি মনে করি হামাসের সঙ্গে চুক্তির জন্য আমরা একটি যথাযথ সময় আছি। ইসরায়েল ও ফিলিস্তিনি সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধের মেয়াদ প্রায় 7 মাস হতে চলল। যুদ্ধ বন্ধ ও চুক্তিতে সম্মত হতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র চাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিরতিতে সম্মত হোক এবং গাজার দক্ষিণে রাফায় কোনো অভিযান না হোক। যুদ্ধবিরতির আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক একটি সূত্র বলছে, হামাস প্রস্তাব বিবেচনা করে দেখছে। প্রস্তাবে 6 সপ্তাহের যুদ্ধবিরতি এবং হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে 900 ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়ার বিষয় রয়েছে। এদিকে আলোচনার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সৈন্য পাঠানোর তারিখ নির্ধারণ করা হয়েছে। এরপরই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশ্বের বিভিন্ন দেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এ অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং শেষ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তার উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। ইহুদিদের গোপন তথ্য ফাঁস করলেন ট্রাম্প। প্রতিবারই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় থাকে মার্কিন ইহুদি লবিগুলো। এবার নির্বাচনে আরো সক্রিয় হয়ে উঠেছে এসব লবি। গাজা যুদ্ধকে কেন্দ্র করে এসব লবির কাছে দুই প্রার্থী প্রমাণ করতে চাইছেন যে কতটা ইহুদিবাদী তার প্রমাণ। এমন পরিস্থিতিতে বাইডেন সমর্থক মার্কিন ইহুদিরা ইসরায়েলকে ভালোবাসে না বলে মন্তব্য করেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট সমর্থক ইহুদিদের ইসরায়েলকে ভালো না বাসার বিষয়ে জনসম্মুখে আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, যেসব ইহুদিরা বাইডেনকে ভোট দেয় তারা তাদের ধর্মকে ভালোবাসে না, এমনকি তারা ইসরায়েল সম্পর্কিত সবকিছুই ঘৃণা করে। বহু আগ থেকেই ইসরায়েল বিরোধীরা অভিযোগ করে আসছিল, আমেরিকান ইহুদিদের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি দ্বৈত আনুগত্য রয়েছে। রিপাবলিকান দলের প্রার্থীর এমন বক্তব্য যেন অভিযোগকে আরো শক্ত ভিত্তি দিল। ট্রাম্প অভিযোগ করেন, চলমান গাজা যুদ্ধে বাইডেন সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছেন। যদিও যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে আসছেন প্রেসিডেন্ট বাইডেন। এমনকি যুদ্ধবিরতির আহ্বান জানানোর পরও তেল আবিবের কাছে সমরাস্ত্র বিক্রি সমান তালে চালিয়ে গেছে ওয়াশিংটন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করে জানান, ইহুদি ও কালো আমেরিকানরা তাদের অভ্যাসবশতই ডেমোক্র্যাটদের ভোট দিয়ে থাকেন। গত সপ্তাহে ট্রাম্প জানান, ইসরায়েল এর যত দ্রুত সম্ভব এ যুদ্ধ শেষ করা উচিত। এ সময় জনসংযোগ যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 2020 সালে পিউ রিসার্চ সেন্টারে এক জরিপে দেখা যায়, আমেরিকান ইহুদিদের বিশাল অংশই রাজনৈতিকভাবে স্বাধীন ও গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী। ফলে রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাট পার্টির সঙ্গে তাদের বেশি দেখা যায়। তবে অর্থোডক্স ইহুদিদের বেশিরভাগই রিপাবলিকান দলের সমর্থক বলে জরিপে দেখা যায়।